জিনিয়া আর সমিতের বিয়ে ভেস্তে দিল আদ্রিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি জিনিয়ার মা চলে এসেছে রয়বাড়িতে। এসেই কথা বলতে শুরু করে দাদু আর ঠাম্মির সাথে রয়েছে সেবন্তী নিজেও। সেবন্তী বলে, কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে সকালবেলায় আপনারা? তখনই সমিতের কথাই বলবে। আর জিনিয়া বলে, আসলে মা আর বাবা মিলে একটা ডিসিশন নিয়েছে আন্টি, সেটাই আমি বলতে এলাম। তখনই জিনিয়ার মা বলে, আপনারা হয়তো জানেন বা নাও জেনে থাকতে পারেন, সমিত আর জিনিয়া দুজন দুজনকে পছন্দ করে। তাই আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুজনের বিয়েটা হয়ে যাক। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তো সেই ব্যাপারে আমরা এগোতে পারি। তখনই পূরবী বলে, আমার তো এই বিয়েতে কোনো আপত্তিই নেই, আর সমিতেরও আশা করি কোনো আপত্তি থাকবে না। শুভ তখন বলে, আমার মনে হয় একবার সমিতকে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো সবার সামনে, তাহলে ওর ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে আর আমরাও সবটা জানতে পারবো। তখন সমিতকে ডেকে নিয়ে আসা হয় আর জিজ্ঞেস করা হয় সে জিনিয়াকে বিয়ে করবে কিনা। সমিত একবারেই বলে দেয়, হ্যাঁ করব, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। শুভ তো অবাক হয়ে যায় আর বলে, তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? আর তখনই সমিত বলে, হ্যাঁ যা বলছি ভেবেচিন্তেই বলছি, কারণ আমি জিনিয়াকে বিয়ে করব। এরপরেই দাদু আর ঠাম্মি বলে, যদি ওরা দুজনা বিয়ে করতে চায় তাহলে তো আমাদের আর কোনো আপত্তি থাকেই না, তো আমরা আর কী বা বলতে পারি। ঠিক তখনই আদ্রিত নিচে নেমে আসে আর বলে, না এই বিয়ে হবে না, এই বিয়ে হতে পারে না। জিনিয়া বলে, কেন আদ্রিত? আমি একটা কথা বুঝতে পারছি না, যেখানে আমরা দুজন চাইছি সেখানে তুমি বাধা দিচ্ছ কেন? আদ্রিত বলে, বাধা দেওয়ার মতন কারণ থাকলে অবশ্যই বাধা দিতে পারি। আর একটা কথা কি জানো জিনিয়া, সমিতের এখনও সেই বোধবুদ্ধিটা হয়নি, হলে ও কখনোই এই জিনিসটা করতো না। তখনই জিনিয়া বলে, মম এখান থেকে চলো, আমি আর এখানে থাকতে চাই না। এরপরে শুভ আদ্রিতকে আলাদাভাবে জিজ্ঞেস করে, সমিত যখন চেয়েছিল তুমি আটকালে কেন আদ্রিত? আদ্রিত বলে, আমি লাস্ট 1 বছরে ভালো করে সব কিছু খতিয়ে দেখেছি, ওরা আমাদের বিজনেসের অনেকগুলো শেয়ার কিনেছে, তুমি কি সেটা জানো? তখন শুভ বলে, হ্যাঁ জানি তো। এখন যদি জিনিয়া শেয়ার কেনে আর ও যদি এই বাড়ির বউ হয় তাহলে অসুবিধার কি আছে আদি? আদি বলে, অসুবিধার আছে, ওই মেয়েটা মোটেও সুবিধের না, ও ওরকমভাবে অ্যাক্টিং করছে। আমি জিনিয়াকে খুব ভালো মতন চিনি, জিনিয়া কি করতে পারে আর কি পারে না সেই সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে শুভ, সেই দিক থেকেই বারণ করেছি। সমিত খুব ভালো ছেলে, ও কোনোদিনও ঝড় ঝামেলা পছন্দ করে না, কিন্তু জিনিয়া আমার ভাইকে বিয়ে করলে আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিতে পারে। আর শুভ আদ্রিতের এই ডিসিশনকে মেনে নিয়েছে, কারণ আদ্রিত যেটা বলে তার বেশিরভাগই ঠিকই হয়। তাই আদ্রিত যখন ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে, শুভ আর সেখানে কিছু বলে না। জিনিয়া বাড়ি গিয়ে নিজের ওপর খুব রাগ দেখাতে থাকে আর বলে, আদি আদি আদি, বারবার এই লোকটা আমার আর সমিতের বিয়ে আটকে দেওয়ার চেষ্টা করছে, আমার প্ল্যানে জল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি তো এইভাবে চুপ করে থাকবো না, আমার যা করবার আমি সেটা করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। জিনিয়াকে ঠান্ডা করতে চলে এসেছে জিনিয়ার মম আর বলে, তুমি যদি এরকম রাগারাগি করো তাহলে কোনো কিছুর সলিউশন হবে না, তার আগে তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে গেছে। জিনিয়া শুভর সাথে একটা কফি শপে মিট করে আর বলে, শুভ দেখলে কালকে আদি কেমনভাবে আমাদের বিয়েটা ভেস্তে দিল, আমি তো ভালোবাসি সমিতকে, সমিতও তো আমাকে পছন্দ করে, তাহলে এখানে এই কাজটা কি ঠিক হলো? শুভ বলে, দেখো জিনিয়া, আদ্রিত যখন কিছু বলেছে ও ঠিক আবারও সামলে নেবে, তারপরে তুমি ওর সামনে দেখানোর চেষ্টা করো যে তুমি বদলে গেছো, এখনও কোথাও একটা আদি তোমাকে বিশ্বাস করে উঠতে পারছে না, তারপর দেখবে ঠিক হয়ে গেছে, কয়েকটা দিন সময় ওকে দাও। এরপর ইচ্ছে করে কফি ফেলে দেয় শুভর গায়ে জিনিয়া। শুভ তখন বলে, এ বাবা এটা তো পুরো পড়ে গেল, আমি এক্ষুনি ভালো করে ক্লিন করে আসছি। জিনিয়া সেই সুযোগটাই নেয়, শুভর ফোনটা হাতে নিয়ে লক খুলে মোহনাকে একটা টেক্সট করে, আদ্রিতের সমস্ত জিনিসপত্র যেগুলো তোমাকে ও দিয়েছিল সেগুলো আমাকে ফিরিয়ে দাও, আদি শুধু আমার। আর এই মেসেজটা পড়তে পড়তে মোহনা তো খুব কষ্ট পায় আর বলে, শুভ তোমার কাছে তো আদ্রিত নিজেই আছে আর ওর স্মৃতিগুলো আমার কাছে আছে, তুমি সেটুকুও কেড়ে নেবে আমার থেকে? আমি যে আর পারবো না এটুকু দিতে, আমি যে আয়ানকে খুব ভালোবাসি, কিন্তু তোমার কথা ভেবে, কেশবের কথা ভেবে আমি আর কোনো স্টেপ নিইনি, কিন্তু এখন যে স্মৃতিগুলোকে নিয়ে আমি বেঁচে আছি সেই স্মৃতিগুলোকে আমাকে দিয়ে দিতে হবে, আমি যে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। অন্যদিকে মোহনা ভাবে এই একটা রিপ্লাই দিতেই হবে,
তার মধ্যেই তো চলে এসেছে শুভ। শুভ নিজের ফোনটাকে দেখতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত কিছু বুঝে উঠতে পারেনি। জিনিয়া বলে, শুভ তাহলে আজকে আমি উঠি, আমাকে তো বাড়ি ফিরতে হবে। এরপর শুভ বলে যে হ্যাঁ আমাকেও তো বাড়ি যেতে হবে। এরপর জিনিয়া বলে, আমি জানি তুমি এখন আদ্রিতের ব্যাপারটাকে নিয়ে খুবই টেনশনে রয়েছো। সত্যি কথা কি জানো, আমারও এক এরকম বান্ধবী ছিল যে মানে খুব হ্যাপি ছিল লাইফে, কিন্তু তার হাজব্যান্ডের অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপ হয়, আর তারপর আস্তে আস্তে তাদের মধ্যেও দূরত্ব শুরু হয়ে যায়। সত্যি এখন কি একটা যুগ এসেছে, তাই না? এসব কথা ইচ্ছে করে শুভকে বলতে থাকে যাতে শুভর মাথার মধ্যে এগুলো ঢুকে যায়। জিনিয়া চলে যাওয়ার পরেও শুভ এই কথাগুলোই ভাবছিল। এদিকে আদ্রিত কেশবকে আদর করতে থাকে আর বলে, তোর মা যে কোথায় গেল, এখনো এসে উপস্থিত হলো না। এরপর শুভ চলেও এসেছে। আদি তখন বলে, কি ব্যাপার শুভ, তুমি গেছিলে কোথায়? তোমাকে এতবার ফোন করলাম, ফোন ধরলে না কেন? শুভ বলে, তুমি আমাকে নিয়ে ভাবো? ও আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। আদ্রিতের দেওয়া সমস্ত জিনিসপত্রগুলোই মোহনা ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছে, কিন্তু খুবই কান্নাকাটি করতে থাকে। কিছুতেই মেনে নিতে পারে না যে আদ্রিতের জিনিসগুলো তাকে ফিরিয়ে দিতে হবে। এদিকে আদ্রিত বলে, ইদানিং তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো শুভ, তোমার মধ্যে আগের শুভকে যেন কোথাও একটা খুঁজে পাই না। এরপরে মোহনা যে জিনিসগুলো আদ্রিতকে দিয়েছিল সেই জিনিসগুলো মাঝে মধ্যে খুলে খুলে দেখছিল আদ্রিত, আর সেটাই শুভ দেখে নিয়ে বলে, বাহ, এখানে মোহনার জিনিসগুলো দেখা হচ্ছে। মোহনাকে তুমি খুব মিস করছো তাই না আদি? এর মধ্যেই আদ্রিত খুব রেগে যায় শুভর কথার ধরন দেখে, আর শুভকে তো এসবে ইন্ধন যোগাচ্ছে জিনিয়া, কিন্তু সেটা শুভ একদমই বুঝতে পারছে না যে জিনিয়া ইচ্ছে করে তার সংসারটা ভাঙতে চাইছে। মোহনা খুবই কান্নাকাটি করে আর বলে, জিনিসগুলো আমার কাছে অনেক আপন ছিল, আমি তো আয়ানকে ভুলে যেতেই চেয়েছিলাম, কিন্তু ভুলতে পারছি কোথায়। সব সময় মনে হয় যে ও আমার কাছেই আছে, ওকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি। কিন্তু শুভ এখন এতটাই রিয়াক্ট করছে যে আদি আর শুভর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে।